এখন আবার কি আসলো? ওহো, দরজা খুলতে কত সময় লাগিয়ে ফেলেছো। হ্যাঁ? আরে বাচ্চারা কোথায় আছে? চিকু, বান্টি, জলদি এসো, দেখো আমি কি কি নিয়ে এসেছি তোমাদের জন্য। কি ব্যাপার? হ্যাঁ, আজকে মলে কাপড়ের দোকানগুলো বন্ধ ছিল নাকি? তাই তুমি এসব নিতে চলে গেলে? বাচ্চাদেরকে অর্গানিক ফার্মিং শেখানো, ওদেরকে গার্ডেনিং করার প্রয়োজনীয়তা এসব বোঝাবো। আজকাল বাচ্চাদের জন্য এগুলো খুবই দরকারি বিষয়। 2 সপ্তাহের জন্য নতুন আরেক কাহিনী। কি বললে তুমি? এটাই বলছিলাম যে খুব ভালো কথা। বাচ্চারা শিখেছে। মা, তুমি এই মাটি আর পটগুলো ডাইনিং টেবিলের উপরে রেখেছো কেন? ওয়াও, স্কুলে নেয়ার জন্য নতুন পেন্সিল এনেছো? আরে না চিকু বাবা, এটা হচ্ছে এক ধরনের গার্ডেন কিট। এই পেন্সিলের পেছনে বীজ আছে যেটা তোমাকে এই পটে ঢেলে দিয়ে নিজের গার্ডেনিং স্টার্ট করে দিতে হবে। এটা অনেক বেশি এক্সাইটিং, তাই না বাবা? কি বোরিং। কিন্তু আমরা এটা কেন করতে যাব? আমরা এসব করা শুরু করলে সবজিওয়ালা আঙ্কেলরা তাহলে কি করবে? একদম ঠিক কথা, আমরা ওই আঙ্কেলদের জবলেস করতে পারবো না। আরে দেখো না, এটা কতটা এক্সাইটিং। একবার ভাবো, নিজেদের বাড়িতে নিজেদের জন্যই ভেজিটেবল চাষ করা আর অর্গানিক ফ্রেশ খাবার খাওয়া। না মা, আমি তাহলে এখন যাই। আসলে আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, তোমরা যেহেতু করতে চাইছো না, তাহলে করতে হবে না। আমি তো ভেবেছিলাম যার পটে প্রথম ভেজিটেবল গ্রো হবে তাকে আমি একটা নতুন সাইকেল কিনে দেব। নতুন সাইকেল? আমি কি তোমার কথা কখনো ফেলেছি নাকি মা? আমি চাই তোমরা দুজন গার্ডেনিং করা শেখো, এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা বোঝো। আর এটা বোঝা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কাল ছুটির দিন আছে, কাল সকাল 10টায় আমরা এগুলোকে প্ল্যান্ট করব। আর একটা কথা মনে রেখো, সাইকেল তাকেই দেওয়া হবে যে এখানে কাজ করবে আর যার পটে প্রথম ভেজিটেবল গ্রো হবে। সকালে আমার সাথে ক্রিকেট খেলবে? মনে হচ্ছে তুমি হয়তো ভুলে গেছো, কাল আমাদেরকে গার্ডেনিং খেলতে হবে ভাইয়া। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি বলতে চাচ্ছ বান্টি, একটা সাইকেল পাওয়ার জন্য তুমি এত বোরিং একটা কাজ করবে? কেন করব না? আমি যদি একটা ভেজিটেবল গ্রো করি তাহলে আমি সাইকেল পেয়ে যাব, এতে সমস্যা কি আছে? হ্যাঁ, আর তাছাড়া এটা মাত্র কয়েক ঘন্টার কাজ হবে। যেন তুমি কালকে বীজ বপন করবে আর পরশু হলেই তুমি ভেজিটেবল পেয়ে যাবে। এছাড়া তোমার প্ল্যান্ট গ্রো করবে কি করবে না, আমারটা নিশ্চয়ই গ্রো হবে। আচ্ছা, তোমার ভেতরে এত কনফিডেন্স, তুমি কি স্কুলে গিয়েও ভেজিটেবল গ্রো করো নাকি? হ্যাঁ, ভেজিটেবল গ্রো তো করি না, কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, তাই আমি জানি কিভাবে জলদি ভেজিটেবল বড় হতে পারে। আমি এ বিষয়ে অনেক কিছু পড়েছি। আমি তোমার মতো না যাকে দিয়ে একটা টয় রিপেয়ারও হয় না। চিকু ভাইয়া, যেই ক্রিকেটের ব্যাট হাতে নিয়ে নিজেকে ক্রিকেটার মনে করো না, সেটা দিয়েই আমি তোমাকে আউট করব। আমার ডান্স করা নিয়ে কোনো কিছু বলবে না, আর ভেজিটেবল আমারটাই আগে হবে, আর সেটা তুমি বসে বসে খাবে। চিকু, বান্টি, এখনই ঘুমাও তাড়াতাড়ি। মা, এ কাজটা তো আমরা বাড়ির ভেতরেও করতে পারতাম, তাই না? এত রোদে কেন? চিকু, এটা হচ্ছে গার্ডেনিং, তাই এটা প্রপারলি গার্ডেনেই করতে হবে আমাদেরকে। যে কিনা এটা জানে না যে গার্ডেনিং গার্ডেনে করা হয়, সে আবার কিভাবে ভেজিটেবল গ্রো করবে। হ্যাঁ মা, তুমি আমাকে শিখিয়ে দাও, আমি তোমাকে এই পটে ভেজিটেবল গ্রো করে দেব। আমাকে শুভকামনা দাও মা। আরে বান্টি, তুমি সিনেমা একটু কম দেখো না। আচ্ছা চলো, কথা বলে এখন সময় নষ্ট করো না। ফার্স্ট স্টেপ, সবার আগে মাটি ঝুরঝুরে করো। আমার হাতগুলো তো ময়লা হয়ে যাবে। ছি, এসব কাজ আমরা কেন করব? তোমরা মাটিতে হাত লাগাবে না, তাহলে গার্ডেনিং কিভাবে করবে? এসো, এখন ছোট বাচ্চাদের মতো চেহারা বানানো বন্ধ করো। কাজ শেষ হওয়ার পরে হাত ধুয়ে নিও। এখন এই পটগুলোতে বীজ দাও, এরপর মাটির সাথে ভালো করে মিশিয়ে দাও, আর তারপর পানি ঢেলে দাও। ওহো, দাঁড়াও দাঁড়াও, এত পানি ঢালা উচিত হবে না। মা, আমি ঠিকঠাক মতো পানি ঢেলেছি, তাই না? পুরো খারাপ করে দিল, এত পানি দেয় কেউ?
ওর প্ল্যান্ট তো বের হওয়ার আগেই ডুবে গেছে। তুমি নিজের চরকায় তেল দাও, না হলে আমি তোমার প্ল্যান্ট ডুবিয়ে দেব। তোমরা দুজন চুপ করো। আর একটা কথা এখন মন দিয়ে শোনো, প্লান্টে ওয়াটার আর সানলাইট ঠিক মাত্রায় দরকার হয়। যদি বেশি দাও তাহলেও সমস্যা হবে, আর যদি কম দাও তাহলেও সমস্যা হবে। কি বুঝতে পেরেছো আমার কথা? ওকে মা, আমি বুঝে গেছি। হ্যাঁ। আমিও জানি আমার এই পট কোথায় রাখতে হবে। আমাকে কপি করছো কেন? তোমরা দুজন তোমাদের প্ল্যান্ট নিজ নিজ জায়গায় রেখে দিয়েছো। এখন আমি শুধু দেখব যে কে তার প্ল্যান্টের বেশি কেয়ার করবে, আর কার প্ল্যান্ট সবার প্রথমে উকি দেয়। সবার আগে আমারটাই হবে। হ্যাঁ, প্ল্যান্ট সেটা ওকে নিজেই বলেছে। এখন তোমরা দুজন যাও, নিজেদের হাত ধুয়ে নাও আর ভালো করে গোসল করে নাও। হায় হায়, আমি আসলেই কত ভালো মা। বাচ্চাদেরকে আমি কত কিছু শেখাচ্ছি। ও, মনে হচ্ছে তোমার পানির পিপাসা পেয়েছে। কেমন যেন বেশি শুকনো শুকনো হয়ে গেছো। মনে হচ্ছে কেউ হয়তো জানেই না যে বেশি পানি দিলে প্ল্যান্ট নষ্ট হয়ে যায়। প্ল্যান্টকে এখন সানশাইনের সাথে ব্যালেন্স করতে দিতে হবে। এই, তোমার পট এখান থেকে দূরে রাখো। এক্সকিউজ মি, এই সানলাইটে আমার পটেরও হক আছে। আমি এটা এখানেই রাখবো, যা ইচ্ছা হয় করে নিতে পারো। চিকু চচ্চড়ি কোথাকার। ভাইয়া, এটা কি করছো তুমি? সরে যাও আন্টি। এটা হচ্ছে বান্টির সাথে লাগতে আসার পরিণতি। তোমাকে আমি পরে দেখে নিব। এই ভেজিটেবল গ্রো হতে যতটা সময় লাগছে, ততক্ষণে তো আমি নিজ হাতেই একটা সাইকেল বানিয়ে ফেলতে পারতাম। এত বেশি সময় লাগছে কেন? একটা শর্টকাট তো হবেই। ও ওয়াও, প্ল্যান্টের জন্য দারুণ শর্টকাট পেয়ে গেছি। তুমি আবার কিসের শর্টকাট খুঁজে পেয়েছো? সেটা তোমাকে কেন বলবো? নিজের কম্পিটিটরের সাথে নিজের স্ট্র্যাটেজি কখনো শেয়ার করা ঠিক না। রুলস আর রুলস। খুব এসেছো আমাকে রুলস বোঝাতে, তাই না? এসব আমি জানতেই চাই না। আমি তোমার জন্য একটা নাম ভেবেছি। আমি তোমাকে এখন থেকে পেটা বলে ডাকবো, কারণ পেটা আসলেই অনেক মিঠা হয়, আর আমার পছন্দের মিষ্টির নাম পেটা। এখন তুমি প্লিজ জলদি করে চলে এসো, আমরা দুজন একসাথে অনেক মজা করব। বরফি, তোমার নতুন বন্ধু পেটার সাথে পরিচিত হও। পেটা আর বরফি এখন থেকে একসাথে বান্টির সাথে থাকবে, তাই না বরফি? তাহলেও আমার শর্টকাট পড়ে ফেলেছিল। বরফি, এখানে এসো, আমার নতুন বন্ধুর সাথে পরিচিত হও। বরফির বন্ধু তো এখানে আছে। তাহলে কি এখন নতুন বন্ধু বানাতে পারবে না? বরফি, এদিকে এসো। বরফি, ওল্ড ইজ গোল্ড, এখানে এসো। বরফি, এদিকে এদিকে। এদিকে। শোনো বান্টি, একে তো তুমি আমার প্ল্যান্টের সাথে কথা বলার আইডিয়া চুরি করেছো। এক্সকিউজ মি, আমি কারো কোনো আইডিয়া চুরি করিনি। এসব কিছু আমাকে মা বুঝিয়ে দিয়েছিল। মিথ্যা কথা বলবে না, তুমি কাল কম্পিউটারে সব দেখেছিলে। ওই কম্পিউটার তো আমার নিজেরও, আমি যে কোনো কিছু করতে পারি। আরে আরে, অনেক হয়েছে, এবার থামো তোমরা। তোমাদের কি মনে হয় প্ল্যান্টের সামনে তোমরা এভাবে ঝগড়া করবে আর এটা গ্রো হয়ে যাবে? তোমরা দুজন এখনই এখান থেকে নিজেদের রুমে যাও। আমি নিজেই নিজের প্ল্যান্টের কেয়ার নিতে পারবো। এরপর নিজেই নিজের জন্য একটা সাইকেল নিয়ে নেব। ওফ, তোমাদের দুজনের ঝগড়া দেখে দেখে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আমি চুপচাপ এখানে বসে আমার প্ল্যান্টের সাথে কথা বলছিলাম মা, ও আমাকে ডিস্টার্ব করতে এসেছিল। কিন্তু মা, আসলে এই আইডিয়াটা আমার ছিল। একদম চুপ, একদম চুপ করে থাকো। এটা তো আসলে আমারই ভুল। তোমাদের দুজনকে দিয়ে কোনো ভেজিটেবল গ্রো হবে না। বরফি আর আমি দুজন মিলে এই গার্ডেনের কেয়ার নিতে পারবো। বান্টি, বান্টি, সারপ্রাইজ! ইয়ে, হ্যাঁ এই দেখো। বান্টির প্ল্যান্টে ভেজিটেবল। ইয়ে, সারপ্রাইজ। আরেকটা সাইকেল এখানে রেখে দিন।
আর একটা সাইকেল, ইয়ে, থ্যাংক ইউ বাবা। আরে বাহ, কি দারুণ একটা সারপ্রাইজ দিয়েছো বাবা। আমার মন এখন গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ইয়ে, সাইকেল। কিন্তু মা, চিকু ভাইয়ার প্ল্যান্টে তো কোনো ভেজিটেবল গ্রো করেনি, তাই না? কিন্তু ও তোমার মতো সমান সমান পরিশ্রম করেছিল। মাঝে মাঝে কিছু প্ল্যান্ট একটু বেশি সময় নিয়ে ফেলে, কিন্তু এর মানে তো এটা না তুমি সেটাকে ইউজলেস মনে করবে। তোমরা তো আম খাও তাই না, কিন্তু এটা কি সারা বছর পাওয়া যায়? কিন্তু এই ফলগুলো গ্রো করানোর জন্য সারা বছর ধরে কৃষকেরা গাছের খুব খেয়াল রাখে। আর এই ছুটির দিনে আমরা তোমার প্ল্যান্টের প্রথম টমেটো দিয়ে সালাদ বানিয়ে খাবো। আর সামনের সপ্তাহে চিকুর গ্রো করানো ক্যাপসিকাম দিয়ে সবজি তরকারি। ক্যাপসিকামের সবজি তরকারি? ঠিক আছে, আমরা খেয়ে নেব। কিন্তু তার আগে হবে সাইকেল রাইডিং। ইয়ে।